যখন সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল, সবাই ভীষণ জোর করছিল যে আমরাও যেন খেতে বসে পড়ি। কিন্তু এটা কি করে সম্ভব হয়? সবাই যদি একসাথে খেতে বসে পড়ি, তাহলে সবাইকে ঠিকঠাক ভাবে দেখে শুনে খেতে দেবে কে বলো তো? সেই জন্য আমি আর মা খেয়েছিলাম না। সবাইকে খাবার সার্ভ করে দেওয়ার পর তারপর আমি আর মা খেতে বসেছিলাম। আজকের মেনুতে কি কি ছিল চলো ঝট করে বলি। সব আম তো এখন পেকেই গেছে, সেই জন্য আর কাঁচা আম নেই বলে মা মুসুরির ডাল করেছিল, আর তার সঙ্গে ছিল পাতিলেবু। আর তারপরে ছিল সর্ষে ইলিশ, যেটা আমি খেয়েছি একদম অল্প, তাই ভিডিও করা হয়নি। আর তারপর ছিল গরম গরম মাটন, আর তার সঙ্গে সাদা ভাত। আজকে মাটনটা মা এত সুন্দর করেছিল, ভীষণ টেস্টি লেগেছিল। তারপর ছিল আমের চাটনি, আর তার সঙ্গে মিষ্টি দই, রসগোল্লা, শেষে আইসক্রিম ছিল। সেটা সবাই আর একসঙ্গে খায়নি বলে দেখানো হয়নি। আর বড়দি যেহেতু মহারাষ্ট্রে থাকে, তো সেখান থেকে আসার সময় আমার জন্য গিফটগুলো নিয়ে এসেছে। সাথে মায়ের জন্যও কিছু গিফট ছিল। গিফটগুলো ভীষণ ভালো লেগেছে। গিফট ছোট হোক আর বড় হোক, উপহার পেতে আমার ভীষণ ভালো লাগে। আর যে কোনো উপহারই আমার কাছে ভীষণ মূল্যবান।